দুপুরের খাবার নিয়ে নিয়েছি এখানে পোখরাতে। লাস্ট ভিজুয়াল নেপালের রোড দেখো একবার, এখানে দুজন পৌঁছে গেছে। এখন আমরা পৌঁছে গেছি বীরগঞ্জ, দেখতে পাচ্ছি নেপালের গেট। এই হচ্ছে খিচুড়ি, 4 জনের 4টে। লাস্ট দেখাল থেকে বৃষ্টি পড়ছে যখন থেকে আমরা এসেছি। সো গুড মর্নিং গাইস, এখন আমরা আছি পোখরাতে হোটেলে। আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা চেক আউট করবো। তো এখন আমরা বসেছিলাম একবার হিসাব করার জন্য। তো গোটা ট্রিপটা যখন আমরা হিসাব করলাম, আজকে আমাদের 5 নম্বর দিন। 5 নম্বর দিন পর্যন্ত আমাদের টোটাল অনলি নেপালি কারেন্সিতে আমাদের খরচা হয়ে গেছে 95,860 প্লাস এখনও আমাদের নেপালি কারেন্সিতে 95,860, মানে 95,860 টাকা খরচা হয়ে গেছে। এখনও আমাদের নেপালি কারেন্সিতে আরও 14,000 টাকা বা 15,000 টাকা গাড়ি ভাড়া লাগবে, প্লাস আরও 4,000 টাকা এক্সট্রা এখন রুমে দিতে হবে। মানে 15, 4, 20 ধরে নিলাম, না করে হলেও আমাদের এখন 1,15,000 টাকা নেপালি কারেন্সিতে খরচা 5 দিনে। টোটাল ইন্ডিয়া থেকে কাঠমান্ডু থেকে পোখরা, পোখরা থেকে মুক্তিনাথ, মুক্তিনাথ থেকে আবার পোখরা, থেকে পোখরা থেকে আবার ইন্ডিয়া। এখন আমাদের মাথায় হাত হয়ে গেছে। যদিও 1,15,000 টাকা কত হচ্ছে ভাই ইন্ডিয়ান কারেন্সিতে একবার বলে দে। 15,000 টাকা ডিভাইড বাই 1.6, 71,875 টাকা টোটাল 4 জনের। তার মানে পার হেড প্রায় 17,000 টাকা। ঠিক আছে, 5 দিনে অবশ্য আমরা খরচাও করেছি, মুক্তিনাথ গেছি, এসবে খরচা তো আছে। তো একটা এস্টিমেট তোমরা পেয়ে গেলে যে 5 দিনে নেপাল ঘোরার জন্য কাঠমান্ডু থেকে পোখরা থেকে মুক্তিনাথ পর্যন্ত কত একটা খরচা হতে পারে। ভালোভাবে থাকা খাওয়া, আসানসোল থেকে আমরা শুরু করেছিলাম জার্নি, ট্রেন টিকিট সব ইনক্লুডেড। দুপুরের খাবার নিয়ে নিয়েছি এখানে হোটেলে, আলু পরোটা, 3 জন আলু পরোটা, আর দিব্যেন্দু তার জন্য স্পেশাল চিকেন থালি চলে এসছে। আর অসাধারণ লাগছে খেতে, খুব সুন্দর বানিয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি পোখরা থেকে বীরগঞ্জের দিকে, আমাদের রিটার্ন জার্নি শুরু। খুবই খারাপ লাগছে কারণ 5টা দিন নেপালে অসাধারণ কাটলো। যার যা যা স্বপ্ন ছিল, যার যা ইচ্ছা ছিল সব পূরণ হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল পশুপতিনাথ দর্শন, মুক্তিনাথ দর্শন, দুটোই খুব ভালোভাবে হয়েছে। তো আমরা এখন খালি পকেটে আর অনেক অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি আবার ফেরত নিজের শহর আসানসোল, এবং তারপরে আবার যে যার কাজে যুক্ত হয়ে যাব। আমরা যাব এই স্করপিওতে। আমরা নিজেদের জিনিসপত্র সব রেখে দিয়েছি গাড়ির মধ্যে। বাস পলাশ, কিরকম লাগছে? अरे भैया, कभी भी पोखरा आइएगा तो इनसे ज़रूर मिलिएगा, और कभी होटल का ज़रूरत हो पोखरा में तो इनसे कांटेक्ट कीजिए। होटल का खाना तो कुछ बोलने का ही नहीं है, इतना मस्त खाना हम कभी भी नहीं खाए। नेपाल में सबसे बेस्ट बढ़िया खाना दादा बनाता है। ये है इनका होटल, होटल रॉयल लेक व्यू। कभी भी आइएगा तो यहाँ पर विज़िट ज़रूर कीजिए। तो पोखरा थे लास्ट विजुअल, फेवा लेक। बाय बाय पोखरा, विल कम वंस अगेन एवरी ईयर। फेवा लेक से हम लोग नहीं जा पाते ना, फेवा लेक तो वाली साइड है, आलादा चले গেল। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে আমরা যাচ্ছি নিজের ঘর ফেরত। আরও বারবার আসার ইচ্ছে রয়েছে, যতবার আসবো ততবারই যেন এই স্মৃতিগুলো আবার আমরা বানাতে পারি নিজেদের বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে। কেমন লাগছে ভাই? কার কার দুঃখ হচ্ছে বল? ভাই আমার পুরা দুঃখ হচ্ছে ভাই, আমার সত্যিকার খারাপ লাগছে ভাই, সবার খুবই খারাপ লাগছে। ঘরের মতো হয়ে গেছিল এটা, একদম ঘরের মতো আমরা ট্রিটমেন্ট পেয়েছি। বহুত দিনের ট্রিপটা ছিল ভাই, বহুত হেভি ছিল। এক বছর পর যাচ্ছি ঘর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিনে মানে আমরা একটা ছোটখাটো ফ্যামিলি ছেড়ে পড়ে যাচ্ছি আমরা। দিনে 7 মাসের এক্সপেরিয়েন্স করে নিলাম। সত্যি কথা, 5টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন পোখরা থেকে বীরগঞ্জের রাস্তায়, আর সামনে দেখো চাঁদ। চাঁদ মনে হচ্ছে একদম মাটিতে চলে এসছে, মাটির সঙ্গে টাচ হয়ে গেছে। এত সুন্দর লাগছে চাঁদটাকে দেখতে। ফুল রেড মুন, অসাধারণ, জাস্ট অসাধারণ। অসাধারণ লাগছে জাস্ট দেখতে।
আমরা দাঁড়িয়ে গেছি মুংলিংয়ে চা খাওয়ার জন্য। এখানে চা খেয়ে তারপর আমরা আগে এগোবো বীরগঞ্জের দিকে। আমরা আজকে আসছি এই দাদা স্করপিওতে। আর যদি তোমাদের আসার থাকে স্করপিওতে কোনো ঘোরার থাকে নেপাল, তো দাদার সঙ্গে कॉन्टैक्ट করবে। दादा तुम्हारा नाम, आपका नाम? कपिल श्रेष्ठ, आपका मोबाइल नंबर बोल दीजिए। 9806152559। ओके, और उसके आगे +977 लगा लीजिएगा, क्योंकि नेपाल का नंबर लगाने के लिए +977 लगाना पड़ता है। कभी भी आइए नेपाल तो दादा के साथ बिल्कुल कांटेक्ट कर लीजिए। নেপালের রোড দেখো একবার। এখন আমরা নেপাল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছি রিটার্ন জার্নিতে। এত সুন্দর রোড, পুরোপুরি 4 লেন হাইওয়ে, পাহাড়ের মধ্যে 4 লেন হাইওয়ে এত সুন্দরভাবে বানানো রয়েছে, জেনারেলি অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এখানে দুজন ঘুমিয়ে গেছে, শুধু জেগে আছে মোটা। আর আছে বীরগঞ্জ, গাড়ি থেকে আমরা নেমে গেছি। এরপর আমরা এখন আমাদেরকে যা নেপালি কারেন্সি আছে সেটা এক্সচেঞ্জ করে তারপর বর্ডার ক্রস করব এবং যাব রাক্সলের দিকে। তো আমরা মানি এক্সচেঞ্জ করিয়ে এবারে আগে এগোচ্ছি বর্ডারের দিকে। সামনে রয়েছে নেপালের গেট। অলরেডি মানি এক্সচেঞ্জ করে দিয়েছি। বেশি টাকা ছিল না, খুব কম টাকায় ছিল, 3000 টাকা মাত্র বেঁচেছিল আমাদের 4 জনের টোটাল। আর এখানে প্রথমে আমরা একটা আমাদের সঙ্গে ফ্রড হয়ে গেছে। ফ্রড মানে একটা স্ক্যাম টাইপের আর কি। যখন আমরা প্রথমবার নেপাল ঢুকলাম তখন যখন মানি এক্সচেঞ্জ করিয়েছিলাম তখন আমাদের কাছে 2% কমিশন চার্জ করেছিল, কিন্তু 2% কমিশনটা লাগে না। এটা শুধুমাত্র লেগেছিল আমরা যে টাঙ্গাওয়ালার সঙ্গে এসেছিলাম, সে যে মানে যার সঙ্গে যার সেটিং থাকে আর কি, তো সে আমাদের কাছে নিয়ে গেছিলো যে মানি এক্সচেঞ্জ দোকানে। সে আমাদের কাছে 10,000 টাকায় 200 টাকা কমিশন কেটেছিল। কিন্তু এখন যখন আমরা চেঞ্জ করালাম তখন আমরা জানতে পারলাম যে সেই কমিশনটা কিছুই লাগে না, সেটা আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। তো যখন তোমরা এক্সচেঞ্জ করাবে, তো যদি কোনো অটোওয়ালা বা কেউ তোমাকে কোনো দোকানে দাঁড় করায়, তার কাছে করাও না, দরকার হলে তার পাশের দোকানে গিয়ে পরে করাও। সামনে দেখতে পাচ্ছি নেপালের গেট, সামনে ব্রিজ। এখন ব্রিজটা আমাদেরকে হেঁটে পেরোতে হবে, তারপর আমরা গাড়ি পাবো। তো ফাইনালি আমরা ইন্ডিয়া ঢুকে গেছি, বর্ডার ক্রস হয়ে গেছে। বর্ডারে চেকিং ছিল, আমাদের ব্যাগ ট্যাগ এমনি জাস্ট চেক করলো, তারপর আমাদেরকে ছেড়ে দিল। তো ফাইনালি ওয়েলকাম টু ইন্ডিয়া এগেন। আবার নিজের নিজের কাজ শুরু। বলাস কাল থেকে ডিউটি চাইলে অল্প খুশি নাই, সত্যি কথা। নেপালে বহুত ভালো ছিলাম আমরা। আমরা আছি মিথিলা জাংশন, মিথিলা এক্সপ্রেসে। তো আমরা সকালবেলায় 10টা 10 ট্রেনে চাপলাম। তারপর প্রথম থেকে তো ঘুমোচ্ছি, কারণ কাল গোটা রাত ট্রাভেল করেছি। এখন একটা জায়গায় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, খাবার অর্ডার করা হয়ে গেছে আমাদের। আর আমাদের সিট রয়েছে RAC-তে। তো একটা সিটে আমরা দুজন, পলাশ রয়েছে সামনে সুব্রতর সাথে, আমি আপাতত একাই। বাইরে ওয়েদার মেঘলা রয়েছে অলরেডি, সকাল থেকে বৃষ্টি পড়ছে যখন থেকে আমরা এসেছি। ট্রেনে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম খিচুড়ি। তো যখন আমরা ফোন করলো আমাদের, তো হড়বড়িতে আমাদেরকে খিচুড়ির বদলে দিয়ে চলে গেছে ম্যাকডির অর্ডার। তারপরে আবার সে দৌড়ে দৌড়ে এসে আমাদের অর্ডারটা চেঞ্জ করে গেল। এই হচ্ছে খিচুড়ি, 4 জনের 4টে। লাস্ট দিনে এত কিছু খাওয়ার পর লাস্ট দিনে এখন আমরা খিচুড়ি খাচ্ছি। ঠিক আছে, খিচুড়িটা জাস্ট অসাধারণ বানিয়েছে, তাই না বলাস? কেমন লাগছে খিচুড়িটা? দারুণ বানিয়েছে, পুরো পিওর মুগ ডালের খিচুড়ি। 2000 years later. তো ফাইনালি এখন আমরা ঢুকছি আসানসোল স্টেশন। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আসানসোল। তো মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আর মনের মধ্যে অনেক মেমোরি নিয়ে আমরা এই ট্রিপটা এখানেই শেষ করছি আমাদের। আবার পরের বছর যাওয়ার চেষ্টা করব আমরা আপার ম্যাস্ট্যাগ, নেক্সট প্ল্যান হয়তো, তাছাড়াও আরও অনেক প্ল্যান রয়েছে। তো সাথে থাকো, দেখতে থাকো এক্সপ্লোর উইথ রূপম। বাই বাই, টাটা, সাইনিং অফ।